আহা, কি টেস্টি! এই সবাই দেরি করছো কেন? চলে আসো সবাই তাড়াতাড়ি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর কে কে আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো এগুলো কিন্তু কমেন্ট করতে হবে তোমাদেরকে, তাই না? কমেন্ট না করলে কি করে বুঝবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো? কমেন্ট করলে তোমাদের প্রোফাইলে আমি গিয়ে ঘুরে আসতে পারবো, একজনদের মানে বন্ধুত্ব হব। এটাই হচ্ছে কথা। তো এখন হচ্ছে কথা, আমার যে মানে ফুল গাছগুলোতে সকালে উঠে জল দিয়ে দিলাম, তারপরে আবার একটু কাজ করতে বসেছি। আর হচ্ছে আজকে সংসার নিয়ে কিছু কথা আমি তোমাদেরকে বলবো, সংসারের বিষয় নিয়ে, যেহেতু ও জিনিসগুলো করলে তোমরা ভালো থাকতে পারবে, তাই তো। তো আমার এক নম্বর কথা হচ্ছে কি বলতো, মানে আমার স্বামী যে আছে উনি কিন্তু মানে গাছপালা খুবই ভালোবাসে। গাছপালা জিনিসটা এত ভালোবাসে, ফলমূল বলো, শাকসবজি বলো, যে কোনো গাছ বলো, মানে ওইগুলো গাছ কিন্তু ও খুবই পছন্দ করে। যদি একটা ছাগল বা গরু এসে গাছগুলো খেয়ে যায় না, একটু উপর থেকে বা সাইড থেকে খেয়ে যায়, তো ওর মনে হয় কি যে চোখে থেকে জল চলে আসে, এত ভালোবাসে গাছপালাকে। সত্যি আমি কাউকে এইভাবে যত্ন করতে দেখেছি, কিন্তু এরকম ভাবটা আমি কারোর মধ্যে দেখিনি। ও যেরকম করে, তো অনেক ভালোবাসে গাছপালাকে, অনেক যত্ন করে। যাই হোক, আর আমাদের জায়গাটা না মানে মাটিটা ঠিক নয়, মানে মাটিটার মধ্যে সার নেই বা উঁচু নিচু, মানে জল জমা হয়ে যায় না, তার কারণে মানে ইসে হয় না আর কি, শাকসবজিগুলো ভালো করে ধরে না। তো কিছুটা হয় আর কি, তো কোনো মতে আমাদের চলে যায়। যখন বাজার থাকে তো থাকেই বাড়িতে, আর যখন থাকে না তখন এই যে আমাদের এখানে বাগান থেকে কিছু তুলি। তারপরে আবার আছে এখানে সামনে, দেখো আমি থাকি গ্রামে, আমি গ্রামে থাকি, আর গ্রামের পরিবেশটাকে আমি ভীষণ ভালোবাসি। আর গ্রামে সব কিছু থাকে। তারপরেও আবার একটা জিনিস নেই, যেটা নদী, মানে আমাদের গ্রামটার মধ্যে একটা নদী সামনাসামনি নেই আর কি, এটাই খালি কমই। আর বাকি সব কিছুই আছে, কিন্তু হ্যাঁ একটু দূরে গেলে আধা ঘন্টা লাগবে, ওখানে গেলে কিন্তু একটা ঝর্ণা টাইপও আছে আমাদের এখানে, অনেক সুন্দর। তো এখন হচ্ছে কথা যে বলবো তোমাদেরকে, সব সময় যে স্বামীর উপরে কিছু মুখে মুখে তর্ক করা, এই জিনিসটা কিন্তু একেবারে খারাপ জিনিস। তো জানি না আমার ভিডিওটা কারা কারা আমার মতন বউরা তোমরা দেখবে বা দেখছো, তো তাদেরকে বলছি তোমরা কিন্তু মনে মনে খারাপ পেও না, সবার ভালোর জন্য কথাটা বলছি, বুঝলে? তো মুখে মুখে তর্ক করে জিতে যাওয়া মানে এই নয় যে তুমি জিতে গেলে। তুমি যত টাইম চুপচাপ থাকতে পারবে তোমার জন্য অতটাই ভালো হবে। নিজের ভালোর চিন্তাটা সবসময় করতে হয়, তাই না? আজকাল দিনে কে কার চিন্তা করে বলো তো? আজকাল এই স্বার্থের দুনিয়ায় কেউ কারোর চিন্তা করে না। তো নিজের ভালো থাকাটা নিজের চিন্তা করতে হয়। আর সংসারে অশান্তিটা ডেকে আনার কারণটা কি? তুমি যদি মুখে মুখে তর্ক করো তাহলেই তো তর্কটা বেড়ে যায়, তার জন্য কিন্তু ঘরে অশান্তি বেশি হয়। তো কি হয়, যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবে, কখন যখন ওর রাগটা ভেঙে যাবে, মানে তখন বোঝানোর চেষ্টা করবে যে না এটা এরকম ছিল বা ওরকম ছিল। যদি মুখে তর্ক করে ফেলো, সেও কিন্তু তোমার উপরে আর দ্বিতীয়বার মানে তোমাকে পছন্দ করবে না, তোমাকে মনে মনে যাই হোক তোমাকে দেখাবে না ওই জিনিসটা যে তার অপছন্দ বলে, কিন্তু সে মনে মনে কিন্তু একটা জিনিস তার থেকেই যাবে যে না মুখে অনেক তর্ক করে বা একদম মানে মুখটা ভালো নয় বা কি এরকম করবে। তার জন্য কি কিছু যদি কথা বলেছে, তারাও অনেক টেনশন নিয়ে বাইরে ঘোরাঘুরি করে বা কাজকর্ম করে আসে, একটু খাওয়া জোগায় তোমাদের মুখে আমাদের মুখে, তাই না? যারা আমরা মিডিল ক্লাস মানে আছি তাদের কথাই বলছি আমি, তারাও অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার জোগায় আর কি। তো অনেক টেনশন তাদের মাথায় থাকে যে আমরা বউ বাচ্চাকে খাওয়াতে হবে বাড়িতে গিয়ে, মানে টাকা কাজ না হলে কি করে আমরা খাওয়াবো, এরকম একটা টেনশন, কত কিছু বাইরে মারপিট ঝগড়াঝাটি, কার সাথে কি হয়ে যায় রাস্তাঘাটে বলাই মুশকিল। তো ওইটাই আর কি কথা, সবসময় মুখে মুখে তর্ক করতে হয় না, কেউ তর্ক করবে না, একটু চুপচাপ থেকে গেলে কিন্তু সংসারটা সুন্দরভাবে গড়ে উঠবে। তো যাই হোক বন্ধুরা, কেউ কিন্তু আমার কথায় খারাপ টারাপ পেও না আজকে। আর আমি তো ভালো আছি, তোমরা কিন্তু জানিও তোমরা কেমন আছো, ঠিক আছে? আমার আজকে কিন্তু অনেক কাপড় ছিল ধোয়ার জন্য, কাপড়গুলোকে তো ধুতে হবে না, তার জন্য কি করলাম, ফটাফট করে আগে কাপড়গুলোকে ধুয়ে দিলাম, মানে কাজের শেষে আর কি কাপড়গুলোকে ফটাফট করে ধুয়ে দিলাম। তখন খুব একটা বেলাও হয়নি আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছ রৌদ্র ওঠেনি একেবারে। আর আমাদের কাছে না অনেক আম হয়েছে জানো, খুব আম হয়েছে, তো আমি আমের একটু চাটনি করব। আর এইখানে দেখো দুধ জাল দিয়েছি, তারপরে ভাতটা নিয়েছি, এটা কিন্তু সকালের ভাত খেতে বসেছি একটু। আর আমার ছেলে তো কি সুন্দর কাজ বাড়ায় আমার, দেখো বোতলগুলো নিয়ে মুখা খুলে রেখে কি করবে না করবে। তো
তো চলো বন্ধুরা, একটা কথা বলবো তোমাদেরকে, একটা রিকোয়েস্ট, যে তোমরা একটা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও সবাই। আমি আবারও আসবো তোমাদের মাঝে। ভালো থেকো।